হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদেরকে দেশি মুরগির মাংস রান্না করাটা দেখাবো। আমি প্রথমে মাংসটা কেটে রেখেছিলাম, তারপরে আমি রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে মাংসটা ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে, যাতে মাংসর ভিতরে লবণ যায়, এজন্য ভাজার সময় আমি লবণটা দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলে আমি তখন এটা নামিয়ে রাখলাম। এবার পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা মশলা বাটা, আমি এগুলো এক এক করে সব কিছু দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া, তেজপাতা, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে মাংসটা ঢেলে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে মাংসটা কষাবো, ভাজা ভাজা করে নেব। লাল লাল হয়ে গেলে তারপরে আমি এতে জল ঢেলে দেব। আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেব। আপনারা অবশ্যই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কষানো হয়ে গেছে, আমি এবারেতে জল দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দেবো। এবার ছেলে কষানো মাংস খাবে, তো তাই মাংসটা তুলে রাখছি। জল দিয়ে দিলাম। এবার আমি জলটা দেওয়া হয়ে গেল, আমি খানিকক্ষণ জ্বালিয়ে নেব। মশলার গুঁড়া ছিল মুরগির মাংসের মশলা, সেটা দিয়ে দিলাম। এভাবে আমার হয়ে গেলে আমি এটাকে শেষের দিকে নামিয়ে ফেলব। সবাই আমার সাথে থাকবেন, এটাকে দেখবেন। দেখুন আমার রান্নাটা শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।